জয় পাগলা বাবার জয়। বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটা সিংহ রাশি বা সিংহ লগ্নের যেসব জাতক জাতিকা রয়েছে তাদের জন্য দারুণ একটা সুখবর নিয়ে আমি এসেছি। এই যে অক্টোবর মাস, এই অক্টোবর মাসে বিরাট বড় কিন্তু লাভের মুখ আপনারা দেখতে চলেছেন। থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরেছেন যে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। যদি না বুঝতে পারেন তাহলে অপেক্ষা করুন, ধীরে ধীরে সমস্ত কিছু বলছি ক্রমশ প্রকাশ্য। এই অক্টোবর মাসে পাঁচটা বড় বড় গ্রহের বিরাট বড় গোচর আসতে চলেছে এবং এই গোচরের ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু বিরাট বড় একটা চেঞ্জ আসতে চলেছে। কি কি পরিবর্তন আসতে চলেছে, কোন কোন দিকে ভালো হতে চলেছে, সেগুলো সব বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু তার সাথে আরও একটা জিনিস, সবই যে ভালো হবে তা তো নয়। আমি এমন কিছু আকাশ কুসুম স্বপ্ন আপনাদেরকে দেখাবো না, বা এমন কিছু বলবো না যে জিনিসগুলো বাস্তবে অ্যাকচুয়ালি হওয়াটা অসম্ভব। কিন্তু এই যে কিছু ভালো জিনিস আসছে তার সাথে সাথে কিছুটা কিন্তু খারাপ জিনিসও নিয়ে আসছে। কিছু কিছু জায়গায় আপনাদের একটু সাবধান হতে হবে। সেই জিনিসগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কোন কোন জায়গায় আপনাদের এই সময়টাতে সাবধান হতে হবে আর কোন কোন জায়গাতে আপনাদের জন্য বিরাট বড় লাভের মুখ আপনারা দেখতে চলেছেন। তবে একটা জিনিস বলবো যে এই যে পাঁচটা গোচর এই অক্টোবর মাসে মারাত্মক পরিমাণে হতে চলেছে, তার কিন্তু ফল আপনারা খুব দারুণভাবে ভোগ করতে চলেছেন। আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এবার কি কি ফল হতে চলেছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল। সর্বপ্রথম আমি আগে বলে দিই যে কোন কোন জায়গাটাতে আপনাদের সাবধান হতে হবে, কারণ আগে তিতা পরে মিঠা ভালো। আগে যে জায়গাগুলো আপনাদেরকে সাবধান হতে হবে, যে জায়গাগুলো আপনাদের খারাপ হতে চলেছে বা খারাপ ফল আপনারা পেতে চলেছেন এই অক্টোবর মাস জুড়ে, আগে সেটা একবার শুনে নিন। তারপরে তো ভালোটা রয়েছে, ভালো অনেকটা রয়েছে, সেটা ধীরে ধীরে নিন। আগে খারাপ জিনিসটাকে বুঝে নিন। সর্বপ্রথম যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে এই সময়টাতে সিংহ রাশির জাতক জাতিকাদের, যেহেতু আপনাদের রাশিতে কেতু অলরেডি বিরাজমান আছে এবং শুক্র আর কেতুর একটি জুতি তৈরি হচ্ছে, তো সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা দেখা দেবে। দাম্পত্য জীবনে কলহ, দাম্পত্য জীবনে অশান্তি, বা যারা প্রেম সম্পর্কের মধ্যেও রয়েছেন তাদের মধ্যেও কিন্তু অশান্তি, সম্পর্কের মধ্যে অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট, তার সাথে সাথে ইগোর ক্ল্যাশ, ইগোর লড়াই, কিছুটা অহংকার বোধ, কিছুটা রাগ, এই জিনিসগুলো নিয়ে আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু কিছুটা প্রভাব পড়বে এই সময়টাতে। তাই খুব সাবধান। সর্বপ্রথম আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে কিন্তু খুব পরিমাণে সমস্যা দেখা দেবে। এর সাথে সাথে কী সমস্যা দেবে, এর সাথে সাথে আপনার যে পার্টনার আছে, যে সঙ্গী বা সঙ্গিনী আছে, তার কিছু কিন্তু ক্ষতির আভাস আমি দেখতে পাচ্ছি। কোন দিক থেকে? সেটা হচ্ছে সর্বপ্রথম তার কিছু অর্থহানির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আচমকা তিনি ভুলবশত কোনো জায়গায় টাকা দিয়ে দিয়েছেন, বা আপনাকে না জানিয়ে হয়তো কোনো জায়গায় টাকা ইনভেস্ট করেছেন, বা কাউকে ধার দিয়েছেন, সেই সব জায়গাগুলো থেকে, বা অন্য কোনো কারণে ব্যয় করছেন, সেই জায়গাগুলোতে কিন্তু ওনার, অর্থাৎ আপনার যে পার্টনার আছে সেই পার্টনারের কিন্তু অর্থহানির একটা যোগ রয়েছে। এর সাথে সাথে তার স্কিনের অ্যালার্জিরও কিন্তু সমস্যা দেখা দেবে। আবারও বলে দিচ্ছি, স্কিন অ্যালার্জিরও কিন্তু সমস্যা দেখা দেবে এই সময়টাতে। আচ্ছা, এর সাথে সাথে আর কি হতে চলেছে? এরই সাথে সাথে আপনারও কিন্তু পেটের সমস্যা দেখা দেবে, যেহেতু কেতু বসে আছে। সুতরাং আপনারও কিন্তু পেটের সমস্যা, স্টমাক রিলেটেড সমস্যা, বদহজমের সমস্যা, গ্যাসের সমস্যা, এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনার দেখা দেবে। এবং এর সাথে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলবো, যেটাতে সবথেকে বেশি আপনাদের সাবধান হওয়ার প্রয়োজন, সেটা হচ্ছে 10ই অক্টোবর অবধি আপনাদের খুব সাবধানে থাকতে হবে। তার কারণটা হচ্ছে এই সময়টাতে এমন একটা যোগ তৈরি হচ্ছে যেটাতে আপনাদের কিন্তু মান সম্মান হানির একটা প্রবল যোগ রয়েছে। অর্থাৎ কীরকম করে? সেটা হচ্ছে, ধরুন আপনার কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ একজন আছে, সে হয়তো কোনো জালিয়াতি বা কোনো ফ্রডলেন্সের মধ্যে রয়েছে, সে আপনাকেও সেই জায়গাটাতে লোভ দেখাবে। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে কয়েকদিন আগে, যে কেতু কিন্তু এই সময়টা আপনাদেরকে খুব পরিমাণে এইসব লোভ লালসার মধ্যে ফেলবে। তো সেটাই কিন্তু হতে চলেছে। খুব সাবধান, 10ই অক্টোবর অবধি খুব সাবধান। কারণ কেউ না কেউ আপনাকে প্রলোভন দেখিয়ে, কেউ না কেউ আপনার মধ্যে লোভ জাগিয়ে তুলে, আপনাকে গ্রিডিনেস আরও বেশি পরিমাণে আপনার মধ্যে বাড়িয়ে দিয়ে হয়তো এমন কোনো কাজ আপনাকে দিয়ে করাতে চাইবে বা করাবে আপনাকে দিয়ে, যার জন্য আপনার মান সম্মান নষ্ট হবে। সেটা আপনি এবং আপনার পার্টনার উভয় এর মধ্যে জড়িত হতে পারেন, বা আপনি নিজেও এর মধ্যে শুধুমাত্র জড়িত হতে পারেন। কোনো বন্ধু বান্ধব আপনাকে হয়তো কোনো জায়গায় প্রলোভন দেখাচ্ছে যে এই জায়গায় টাকা ইনভেস্ট কর, বা এই কাজটা আমরা করি, চল দেখবি এটাতে ভালো লাভ হবে, বা এই জিনিসটা করলে পরে আমাদের এই এই একটা ভালো দিক হবে।
একদম ভুল করেও আপনি যদি বুঝতে পারেন যে এটার পেছনে আগে ভবিষ্যৎটাকে দেখুন, কারণ এমনিতে কিন্তু আপনাদের মধ্যে একটা ঐশ্বরিক ক্ষমতা থাকে, আপনাদের মধ্যে একটা দৈবিক ক্ষমতা থাকে, আপনারা কিন্তু ভবিষ্যৎটাকে দেখতে পারেন। আপনারা কিন্তু বুঝে যান যে আমি এখন যে কাজটা করব সেটা আগামী দিনে আমার জন্য ভালো হবে না খারাপ হবে। সুতরাং সেই দিকটা থেকে খুব পরিমাণে বিচার বিবেচনা করে খুব ঠান্ডা মাথায়, সে বলল বলেই আপনি কিন্তু চলে যাবেন না। আগে ঠান্ডা মাথায় বিচার বিবেচনা করবেন, আলোচনা করবেন খুব পরিমাণে, সমস্ত কিছু দেখে শুনে নিয়ে তারপরে। তবে আমি বলব, কেউ যদি কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেই হোক না কেন আপনাকে যদি এই সময়টাতে প্রলোভন দেখায় যে চলো এই কাজটা করি, আমাদের কাছে লাখ লাখ টাকা চলে আসবে বা হাজার হাজার টাকা চলে আসবে, ভুল করেও কিন্তু এই সবের মধ্যে জড়াবেন না। আমি কিন্তু আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি 10ই অক্টোবর অবধি খুব সাবধান, নচেত মান সম্মান হানি হবেই হবে, মান সম্মান জলাঞ্জলি যাবেই যাবে। 10 জনের কাছে কিন্তু আপনি বিরাট পরিমাণে লজ্জার মুখে পড়বেন। সবাই কিন্তু আপনার ছি করবে, নিন্দা করবে, আপনার মান সম্মান সমস্ত কিছু ডুবে যাবে। তাই এইটাতে সবথেকে বেশি সাবধান। দাম্পত্য কলহ বা পেটের সমস্যা বা অন্য যেগুলো যে সেগুলো তবুও আপনি হ্যান্ডেল করে নিতে পারবেন। সেটা আপনার ঘরের মধ্যে বা সেটা আপনার মধ্যে সেটা একরকম। কিন্তু মান সম্মান যদি একবার নষ্ট হয়ে গেছে, আপনারা ভালো মতন জানেন, এমনিতেই আপনারা মানে মাথা কাটিয়ে দেবেন তবু মাথা নোয়াবেন না। আপনারা হচ্ছেন এরকম জাতক বা জাতিকা। সুতরাং কেউ যদি আপনাকে লোভ দেখাতে এসছে, ভুল করেও সেই লোভের মধ্যে পড়বেন না, সেই লোভের ফাঁদে পড়বেন না। এরকম কোনো ফাঁদে পা দেবেন না যেখানে আপনি বুঝতে পারছেন যে এইখানটাতে গেলে পরে আমার ক্ষতি হতে পারে বা মান সম্মান নষ্ট হতে পারে। আমি বারবার করে সাবধান করে দিলাম। এবার আপনাদের ওপরে 10ই অক্টোবর অবধি এই জিনিসটাতে খুব সাবধানে থাকবেন। এর সাথে সাথে আপনার কিন্তু এই সময়টাতে কিছুটা ব্যয় বাড়বে, অর্থাৎ সারাটা মাস যেটা 10ই অক্টোবর অবধি না, এটা আরেকটা জিনিস বলছি যেটা আরেকটা খারাপ ফল আনতে চলেছে, সেটা হচ্ছে যে আপনাদের এই অক্টোবর মাসে কিছুটা ব্যয় আপনাদের বৃদ্ধি পাবে। সেটা অযৌক্তিক, সেটা আননেসেসারি কোনো জিনিস, যে জিনিসগুলো হয়তো আপনার প্রয়োজন নেই এই মুহূর্তে, তবুও আপনি ইচ্ছা করেই সেই জিনিসগুলো করবেন বা সেই জিনিসটা কিনবেন যেটার প্রয়োজন নেই, সেই দিকটাতে আপনাদের কিন্তু অর্থ কিছুটা ব্যয় হবে। সুতরাং সাবধান। এটা তো গেল তেতো দিকটা, যেই দিকটা আপনাদের ক্ষতি হতে চলেছে বা যেই দিকটা আপনাদের খারাপ ফল দেবে। এইবারে আসছি আসল বিষয়, যেটাতে আপনাদেরকে আমি বলতে চাইছি যে আপনাদের কি কি বিষয় আপনাদের ভালো ফল দিতে চলেছে, কোন কোন জায়গাতে আপনারা লাভ পেতে চলেছেন, কি পরিমাণ প্রচুর পরিমাণে আপনারা লাভবান বা উন্নতি বা সাফল্যতা অর্জন করতে চলেছেন। সর্বপ্রথম আপনাদের একটি আমি বলবো যে সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে যে এই যে অক্টোবর মাসে একটি মালব্য রাজযোগ তৈরি হচ্ছে, এবং এই মালব্য রাজযোগের পরিমাণ ফলে আপনাদের কিন্তু বিরাট বড় উন্নতি বা বিরাট বড় সাফল্যতা আপনারা অর্জন করতে চলেছেন। আপনাদের দীর্ঘ প্রতীক্ষিত যেই আটকে থাকা কাজ, যেই কাজটা আপনাদের এতদিন ধরে হচ্ছিল না, যেই কাজটাতে আপনারা কোনো মতেই সফলতা অর্জন করতে পারছেন না, সেটা শিক্ষাক্ষেত্র হতে পারে, সেটা সরকারি কাজে হতে পারে, বা সেটা ব্যবসায়িক কোনো ক্ষেত্র হতে পারে, বা সেটা লোন রিলেটেড কোনো কাজ হতে পারে, যাই হোক না কেন, যে কাজটা আপনারা দীর্ঘদিন ধরে করবেন বা করতে চাইছিলেন সেটা কিছুতেই হচ্ছে না, সেটা আটকে রয়েছে, সেই কাজটা কিন্তু এবার আপনাদের এই মালব্য রাজযোগের কারণে আপনাদের সেই আটকে থাকা কাজ এবার উন্নতি পাবে, গতি ফিরে পাবে, এবং আপনারা সেই জায়গাটা থেকে সফলতা অর্জন করবেন। এরপরে যেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনাদের রাশিতে। এই বুধাদিত্য রাজযোগের কারণে আপনি 3টে বড় অর্থলাভ এই সময়টাতে পেতে চলেছেন। এই অক্টোবর মাস জুড়ে 3টে বড় বড় অর্থ লাভ আপনারা পেতে চলেছেন। সর্বপ্রথম যেটা হবে সেটা হচ্ছে যে সরকারি কাজে বা সরকারি কাজে যেই আপনাদের কোনো প্রজেক্ট যদি কোনো আটকে থেকে থাকে, বা সরকারি কোনো প্রজেক্টের মাধ্যমে আপনি কিন্তু কোনো টাকা আপনি পেতে পারেন, সেটা হয়তো আপনার পিএফের টাকা আটকে রয়েছে, আপনি তুলতে পারছেন না, বা কোনো মিউচুয়াল ফান্ডের হতে পারে, বা সরকারি রিলেটেড যে কোনো কাজ যেখান থেকে আপনার টাকা আসার কথা ছিল, সেই টাকাটা হয়তো আটকে ছিল, এতদিন ধরে আপনি টাকাটা পাচ্ছিলেন না। এইবারে এই বুধাদিত্য রাজযোগের কারণে কিন্তু আপনাদের সেই সরকারি কাজের মাধ্যম থেকে আপনারা কিন্তু টাকা বা অর্থ লাভ আপনারা করতে চলেছেন, এবং সেটা বিপুল পরিমাণে হতে চলেছে, সেটা আপনারা সম্পূর্ণ পরিমাণে পেতে চলেছেন। দ্বিতীয় হচ্ছে ক্রয় বিক্রয় সংক্রান্ত অর্থলাভ আপনারা করতে চলেছেন। বিশেষ করে যারা ব্রোকারি লাইনের মধ্যে রয়েছেন, বা যারা এইসব সংক্রান্ত জমি বাড়ি কেনা বেচা করছেন, বা তার সাথে সাথে যারা অন্য কোনো বিষয়পত্র যে কেনা বেচার মধ্যে রয়েছেন, যেসব জাতক জাতিকারা সেই সব বিষয়ের মধ্যে ক্রয় বিক্রয় সংক্রান্ত অর্থ কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ করতে চলেছেন। এখান থেকেও আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে উন্নতি আসতে চলেছে। তো এই একটা জায়গাতেও আপনারা কিন্তু প্রচুর পরিমাণে আর্থিক দিকে উন্নতি পেতে চলেছেন, অর্থ এখান থেকেও আপনাদের একটা আসতে চলেছে। তৃতীয়, সেটা হচ্ছে আপনাদের এক্সট্রা ইনকামের পথ খুলবে, এক্সট্রা ইনকামের জায়গা আপনারা পেতে চলেছেন। কোনো না কোনো কাজ হয়তো আপনি হয়তো এক জায়গায় কাজ করছেন, তার সাথে আপনি কোনো এক্সট্রা ইনকাম করার চেষ্টা করছিলেন, সেটা কিন্তু এবার সেই জায়গাটা হবে। এর সাথে সাথে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এই মাসটাতে আপনাদের কিন্তু লটারির যোগ বা ফাটকা লাভের যোগও কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ যেসব জাতক জাতিকারা মাঝে মধ্যেই লটারি কাটেন, লটারিতে হয়তো কম বেশি টুকটাক করে বাজছে, বা অনেকের হয়তো বাজছে না,
তাতেও কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন, আপনারা কিন্তু সেখানটাতে লটারি কাটতে চলেছেন, এই লটারিতে টাকা পেতে চলেছেন, ফাটকা লাভ আপনারা পেতে চলেছেন, সেটা লটারির হোক, সেটা শেয়ার মার্কেট হোক, স্টক মার্কেট হোক, যাই হোক না কেন, এইসব জায়গা থেকে এই ফাটকা লাভ কিন্তু আপনারা কোনো জায়গা থেকে পেতে চলেছেন। এর সাথে সাথে হয়তো দালালির অনেকে কাজ করেন, ব্রোকারির অনেকে কাজ করেন, সেই টাকাটা হয়তো আপনারা পাচ্ছেন না, করেছেন, কাজ হয়তো করে দিয়েছেন কিন্তু টাকাটা হয়তো পাচ্ছেন না, সেখান থেকে এই যে ফাটকা লাভগুলো এগুলোও কিন্তু পেতে চলেছেন। তো এই লটারি সংক্রান্ত বিষয়ে আমি ভিডিও বানিয়েছি, যারা যারা এখনও দেখেননি তারা একবার দেখে নেবেন, যে সিংহ রাশির জাতক জাতিকাদের যারা যেই জন্ম বারে জন্মায়, প্রত্যেকে তো এক একটা নির্দিষ্ট বারে জন্মায়, তো যেই বারে জন্মাচ্ছে, সপ্তাহে যেই বারে যেই দিনে তারা জন্মাচ্ছে, এবং তাদের লটারির জন্য তাদের সঠিক সংখ্যা বা বলতে পারেন যে সবথেকে গুরুত্বপূর্ণ সংখ্যা কোনগুলো রয়েছে, লাকি নাম্বার কোনগুলো রয়েছে, সেটা একবার আমার চ্যানেলে গিয়ে একবার খুলে দেখে নেবেন। প্লেলিস্টে গিয়ে অ্যাস্ট্রোলজি বলে একটা আমার সেকশন করা রয়েছে, সেখান থেকে আপনি পেয়ে যাবেন যে সিংহরাশি জাতক জাতিকাদের জন্মবার অনুযায়ী কোন দিনে জন্মবার অনুযায়ী কোন নাম্বার দিয়ে লটারি কাটলে পরে তারা টাকা পেতে পারেন, এবং তার সাথে কোন মন্ত্র জপ করলেও তারা টাকা পেতে পারেন, তার টোটকাটা রয়েছে, তার প্রতিকারটা, সেই টোটকাটা আমি দিয়ে রেখে দিয়েছি, সেই ভিডিওটা বানিয়েছি, সেটা একবার দেখে নেবেন। এটা আলাদা জিনিস। তো যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু এই সময়টাতে ফাটকা লাভ, লটারির লাভ, তার সাথে সাথে আপনাদের বলতে পারেন যে অপ্রত্যাশিত মাধ্যম থেকে প্রচুর পরিমাণে অর্থ আসার কিন্তু একটা যোগ রয়েছে। এই গেল 3 নম্বর, যে আপনারা প্রচুর পরিমাণে অর্থ লাভ করতে চলেছেন। এইবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে বৃহস্পতি কিন্তু তার উচ্চ রাশিতে যেতে চলেছেন, কর্কট রাশিতে যেতে চলেছেন, এবং যখনই বৃহস্পতি কর্কট রাশিতে যাবে, এটা হবে হচ্ছে কি 18ই অক্টোবর 9:39। আমি সেই বিষয় নিয়ে পরবর্তী সময় আবার আগামী দিনে আরেকটি ভিডিও বানাবো। তবে এই সময়টাতে আপনারা একটুখানি জেনে নিন যে আগামী 18ই অক্টোবর বৃহস্পতি উচ্চ রাশি অর্থাৎ কর্কট রাশিতে যেতে চলেছেন, এবং রাত্রির 9:39 তিনি গমন করবেন, সেখানে গোচরটা করবেন। সেই সময়টাতে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু প্রচুর পরিমাণে লাভ আসতে চলেছে। আর বৃহস্পতি কিসের কারক আপনারা সকলেই জানেন, বৃহস্পতি জ্ঞানের কারক, বৃহস্পতি শিক্ষা দীক্ষার কারক, বৃহস্পতি আপনাদেরকে প্রচুর পরিমাণে জ্ঞান, ধার্মিক, আধ্যাত্মিকতা সমস্ত কিছুতে, তার সাথে সাথে বৃহস্পতি যদি সব থেকে স্ট্রং থাকে তাহলে অর্থভাগ্যও কিন্তু প্রচুর পরিমাণে উন্নত করিয়ে দেয়। তো এই লাভগুলোও কিন্তু আপনারা পেতে চলেছেন। সুতরাং এই অক্টোবর মাসে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে লাভ আসতে চলেছে। 3টে বড় বড় অর্থ লাভ আপনারা পাচ্ছেন তো একদম শিওর, একদম গ্যারান্টি। এর সাথে সাথে এই যে 5টি গ্রহের গোচর, এই 5টি গ্রহের গোচর কোনগুলো সেগুলো হচ্ছে, সেটাও বলে দিচ্ছি। সূর্যের রাশি পরিবর্তন হবে, এর সাথে মঙ্গলের রাশি পরিবর্তন হবে, বুধের দুবার কিন্তু বুধের রাশি পরিবর্তন হবে, তার সাথে সাথে বৃহস্পতির রাশি পরিবর্তন হবে, এবং শুক্রেরও রাশি পরিবর্তন হবে। সুতরাং এই গ্রহগুলো, এই প্রত্যেকটি গ্রহই কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে বিরাট বড় একটা জায়গা, একটা অংশগ্রহণ করে আমাদের জীবনের, আমাদের ভাগ্যকে নির্ধারণ করার জন্য, আমাদের অর্থভাগ্যকে উন্মুক্ত করার জন্য বা উন্মোচন করার জন্য। এই 5টি গ্রহ যখন এরকম করে পরিবর্তন করতে থাকবে, তখনই কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে লাভ, অর্থ, সমস্ত দিকে লাভ আপনারা পেতে চলেছেন। শিক্ষা দীক্ষায় উন্নতি হবে। তবে যেই জিনিসগুলো আমি এই সময়টাতে আপনাদেরকে বলে দিলাম, সেই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে খুব সাবধানে থাকতে হবে। সর্বপ্রথম আবারও বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে দাম্পত্য জীবনে কিছুটা কলহ থাকবে, সেই জায়গাটা আপনাদেরকে ঠিকঠাক রাখতে হবে। উগ্র মেজাজ হলে চলবে না। দ্বিতীয়ত, কেউ আপনাকে প্রলোভন দেখিয়ে কোনো কাজ করাতে চাইলে কিন্তু ভুল করেও সেই জিনিসগুলো করবেন না, সেই জায়গাটাতে কিন্তু আপনাদেরকে সাবধানে থাকতে হবে। এইটুকু জিনিসগুলো, এই জিনিসটা আপনারা মাথায় রেখে দিন, যে আপনাদের এই অক্টোবর মাসে, আমি এর আগেও বলেছিলাম এর আগের ভিডিওতে, যে অক্টোবর মাসে কিন্তু শেষের মাসগুলো কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে লাভ আসতে চলেছে। তো এই অক্টোবর মাসেও কিন্তু আরেকটা খেলা শুরু হয়ে গেছে। এই অক্টোবর মাসে 5টি গ্রহের গোচরে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে প্রচুর সাফল্যতা, প্রচুর অর্থ, সব দিক থেকে আপনারা বলবান হতে চলেছেন, শক্তি সমৃদ্ধি সব দিক থেকে। এই সময়টাতে আপনারা প্রতিকার হিসেবে কি করতে পারেন? খুবই সামান্য জিনিস, না কোনো শিকড় বাকড়, না কোনো পাথর, না অন্য কোনো কিছু। 2-3টে জিনিস হাতে গুনে গুনে করুন, তাতে আপনারা প্রচুর লাভ পাবেন। সর্বপ্রথম, আপনারা সিংহ রাশি, আপনারা সূর্যের জাতক, নিয়মিত প্রত্যেক দিন সূর্যদেবকে জল অর্পণ করবেন ভোরবেলায়। তার সাথে সাথে আদিত্য হৃদয় স্তোত্রে পাঠ করবেন, যারা পাঠ করতে পারবেন না তারা শ্রবণ করবেন। তৃতীয় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনারা যেহেতু শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন, হনুমান চালিসা তো পাঠ করছেনই, তার সাথে সাথে বড় বাবার মন্দিরে গিয়ে, অর্থাৎ গ্রহরাজের মন্দিরে গিয়ে কালো তিল অর্পণ করবেন। এর সাথে সাথে রাস্তায়
কোনো কালো কুকুর দেখলে পরে হলেও চলবে, কিন্তু কালো কুকুর দেখলে বেশি ভালো হয়। কালো কুকুরকে আপনি কিছু না কিছু খাবার দান করবেন, তাকে খাওয়াবেন নিজের হাতে। এতে কিন্তু শুধুমাত্র যে শনি স্ট্রং হয় তা না, এই কালো কুকুরকে খাওয়ালে বা কুকুরকে খাওয়ালে সাধারণত কিন্তু শনি, রাহু, কেতু ৩টেই স্ট্রং হয়। যেই প্রকোপগুলো আপনাদের উপরে চলছে বা যেই খারাপ সময়টা চলছে সেটা কিন্তু ধীরে, ধীরে কাটতে শুরু করে দেয়। তাদের প্রকোপটা ধীরে, ধীরে কমতে থাকে। আর এর সাথে, সাথে সবথেকে শক্তিশালী বিষয় সেটা হচ্ছে যে মহাদেবের যে আরেক রূপ আমরা সকলেই জানি কালভৈরব। সেই কালভৈরবেরও কিন্তু আশীর্বাদ পাওয়া যায়। আর কালভৈরবের আশীর্বাদ পেয়ে গেলে তখন আর কোনো শত্রু বৃদ্ধি হবে না, তখন কোনো শত্রু আপনার কেউ কিছু করতে পারে না, বা আপনার যে জীবনের সমস্যাগুলো চলছে সেই সমস্ত সমস্যা দেখবেন কাটতে শুরু করে দেবে। শুধু এইটুকু জিনিসগুলো করুন প্রতিকার হিসাবে, তাতেই সব কিছু হবে। কোনো পাথর নিতে লাগবে না, কোনো শিকড়-বাকড় কোনো কিছু না। আর হ্যাঁ, সর্বশেষ কর্ম ভালো করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, কর্ম ভালো করবেন তার ফল ভালো পাবেন। কর্ম খারাপ করবেন তার ফলটা খারাপ পাবেন। তাতে আপনার যেই গ্রহ যতই স্ট্রং থাকুক না কেন, আপনি কর্ম যদি খারাপ করেছেন কিচ্ছু পাবেন না আপনি। উল্টে আরও মুখ থুবড়ে পড়া ছাড়া কোনো কিচ্ছু হবে না। আর দ্বিতীয়, ঈশ্বরের নাম জপ, ঠাকুরের সেবা, গরিব মানুষের সেবা, সবার সাথে ভালো ব্যবহার। আর নাম জপ তো অবশ্যই করতে হবে। যারা দীক্ষিত তারা বীজ মন্ত্র জপ করবে, যারা দীক্ষিত নন তারা যে কোনো ঈশ্বরের নাম ধরে শিব, শিব, শিব করে জপ করতে থাকবেন, বা রাধা, রাধা করে জপ করবেন, বা রাম, রাম, রাম করে জপ করবেন, বা কৃষ্ণ, কৃষ্ণ, হরি, হরি, যাই হোক না কেন। এই নাম জপ আপনাকে সারাদিন করে যেতে হবে। এর বাইরে আর কোনো কিচ্ছু নেই। এতেই আপনার উদ্ধার, এতেই সমস্ত সমস্যার সমাধান। এর বাইরে কোনো পাথর যে অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছে তাকে ঠিক করার জন্য বা তার জন্য কোনো পাথর লাগবে না, কারণ এই পাথর তারই সৃষ্টি। সুতরাং মাছের তেলে মাছ ভাজার কোনো প্রয়োজন নেই। আপনি নাম জপ করুন, ডাইরেক্ট প্রসন্ন হবে। আপনি পাথর দিয়ে কোনো গ্রহ প্রসন্ন করতে হবে না। আপনি শুধু নাম জপ করে যান আর ঈশ্বরের সেবা করে যান, তাতেই সমস্ত কিছু হবে। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি আপনাদের জন্য। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। তার সাথে, সাথে প্রচুর, প্রচুর শেয়ার করে দেবেন নিজের বন্ধু-বান্ধব এবং আত্মীয়স্বজন সবার মধ্যে। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। আর হ্যাঁ, কমেন্ট বক্সে কিন্তু একদমই পাগলা বাবার জয় লিখতে ভুলবেন না। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলে সুস্থতা এবং মঙ্গল কামনা করব, তার সাথে প্রার্থনা করব যাতে তিনি আপনাদের সকল ইতিবাচক ইচ্ছেগুলোকে সম্পূর্ণভাবে পূরণ করেন আর আপনাদের জীবনের সমস্ত দুঃখ দুর্দশাকে দূর করে দেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবার জয়, জয় মা সুন্দরী।